গুড আফটারনুন। আমি সোমনাথ আদক, ডেটাকমের পক্ষ থেকে আজকে আপনাদের আবার আইম্যাজিক সফটওয়্যারটার একটা ট্রেনিং সেশনের আয়োজন করেছি। তো ইতিমধ্যে আমরা কয়েকজনকে পেয়েছি, আমি আরো 1 মিনিট ওয়েট করব, আরো দু একজন আসার কথা আছে। তো আজকে বেসিক্যালি আমরা আইম্যাজিকের যে আমরা বেসিক ক্লাসটা মানে একদম প্রাইমারি লেভেলের যে ট্রেনিংটা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? না, আমরা মোটামুটি অনেকেই জেনে গেছি যে ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা, যেটা আমরা দীর্ঘ 35 ইয়ার্স ধরে ব্যবহার করে আসছি, সেই সফটওয়্যারটা আমরা বন্ধ করেছি। আমরা সিস্টেম বেস সফটওয়্যার থেকে বেরিয়ে এসে সার্ভার বেস সফটওয়্যারে আসতে চলেছি, মানে এসে গেছি। তো সেই সার্ভার বেস সফটওয়্যারে কিভাবে আমরা নিজেদেরকে অভ্যস্ত করব, কিভাবে আমরা কাজটা করব, সেই জিনিসগুলো আস্তে আস্তে শিখে নেওয়ার আমরা চেষ্টা করছি সকলে মিলে। তো আমরা ডিসেম্বরের মধ্যে পুরো ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটাই আই ম্যাজিককে মাইগ্রেট করার চেষ্টা করছি। হয়তো কিছুটা ডেট এদিক ওদিক হতে পারে, কিছুটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ এখনো বাকি আছে। আমরা প্রত্যেককে অনুরোধ করব কিছুটা ধৈর্য ধরুন। পুরো ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটাই আপনারা আই ম্যাজিকের মাধ্যমে অপারেট করতে পারবেন। তো বন্ধুরা, বেসিক্যালি ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা আই ম্যাজিকে আসার কারণটা আপনারা আগের দিন আমি বলেছি। তবু জানেন যে ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা আমাদের ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা হয়েছিল, এবং সেটা মাইক্রোসফট থেকে অলরেডি এটাকে মানে স্টপ করে দেওয়া হয়েছে, এর আপডেট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যার দরুন আমরা কোনো ধরনের আপডেট মাইক্রোসফটের কাছ থেকে পাচ্ছি না। তো আজকের ডেটে ভ্যারাইটিস টাইপের উইন্ডোজ হয়ে গেছে, কারো উইন্ডোজ 10, কারো 11, কারো 8, কারো 7। তো মাল্টিপল প্ল্যাটফর্মে এটা আমাদের সাপোর্ট দিতে বেশ কিছু অসুবিধা হচ্ছে। তো যে কারণে আমরা এই সিস্টেম বেস সফটওয়্যার থেকে বেরিয়ে এসে সার্ভার বেস ওয়েব বেস সফটওয়্যারে চলে এলাম, যেখানে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে, মানে আপনি ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যার যেটা ইউজ করতেন সেই সফটওয়্যারটা চাইলে আপনি উইন্ডোজ প্ল্যাটফর্মে ইউজ করুন, চাইলে অ্যাপেল প্ল্যাটফর্মে ইউজ করুন, আইওএস ইউজ করুন, ব্ল্যাকবেরিতে ইউজ করুন, ক্রোমবুকে ইউজ করুন, অ্যান্ড্রয়েড ইউজ করুন, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা আপনি এবার ইউজ করতে পারবেন। তো কতগুলো বেশ কিছু বেনিফিট আমরা এখানে পেতে পারি, তো সেটাই আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আজকের সেশনে আমরা একদম প্রাইমারি লেভেলের কয়েকটা জিনিস যারা বারবার আমাকে রিকোয়েস্ট করছে, আমি অলরেডি 2-3 বার ট্রেনিংয়ে এটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সেই ট্রেনিংটাই আমি আজকে আরেকবার দেওয়ার চেষ্টা করব। যে ভিজুয়াল ম্যাজিক প্রোর বেসিক কিছু জিনিস, যেমন ডেটা এন্ট্রি, যেভাবে আমরা ভিজুয়াল ম্যাজিক প্রোতে ডেটা এন্ট্রি করতাম, সেই ডেটা আই ম্যাজিকে কিভাবে এন্ট্রি করতে পারবো। নতুন পলিসি মানে 700 সিরিজের যে নতুন পলিসিগুলো এসেছে, সেই পলিসিগুলো এখানে আমি ভিএম প্রোতে এন্ট্রি করতে পারছি না, সেইগুলো কিভাবে আমি এখানে এন্ট্রি করতে পারবো। দ্বিতীয়ত, নতুন যে প্ল্যান, সেগুলোর ম্যাজিক মিক্স প্ল্যান বা প্রেজেন্টেশন, ইন্ডিভিজুয়ালি প্ল্যান প্রেজেন্টেশন, সেইগুলো আমরা কি করে করতে পারবো, সেইটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তারপরে কিছু বেসিক রিপোর্ট এবং কাস্টমারকে আমরা এই আইএমএজিক এর মাধ্যমে ডিজিটালি অ্যাপ শেয়ার করে তাকে আমরা সাপোর্ট সার্ভিস প্রোভাইড করতে পারবো। সেই অ্যাপটা কিভাবে শেয়ার করব, আজকের এই ট্রেনিং এ সেটা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, যে কজন এসেছেন তাদেরকে প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশনটা শুরু করছি। ইতিমধ্যে আমরা পেয়েছি, অনিমেষ দাকে পেয়েছি, বুদ্ধদেব দা আছে, লতিফ দা আছে, রামরেণু দা আছেন, ঠিক আছে, সঞ্জয় দা আছে, বিশ্বনাথ দা আছে। তো এনারা দীর্ঘদিন ধরে ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা আপনারা ইউজ করছেন। তো বন্ধুরা, ভিজুয়াল ম্যাজিক প্রো কিভাবে ওপেন করতে হয় না করতে হয় সেই ব্যাপারে আমি যাচ্ছি না। আপনারা ভিজুয়াল ম্যাজিক প্রোর যা পলিসি আপনারা এন্ট্রি করে রেখেছেন বা বর্তমানে যা ডেটা আপনার আছে, সেই ডেটাবেসটা আপনার আই ম্যাজিকে ট্রান্সফার করতে হবে। তো আই ম্যাজিকটা কি? এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আই ম্যাজিকের আমরা একটা ওয়েবসাইটে আছি। আই ম্যাজিক ওপেন করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে যান, মানে আপনার গুগল ক্রোম হোক, অপেরা হোক, মজিলা হোক, যে কোনো ওয়েব ব্রাউজারে যান, সাফারি হোক, ঠিক আছে। তো সেখানে গিয়ে আপনি www.i-magic.in এই সাইটটি ওপেন করবে।
এই সাইটটি ওপেন করার পর ডান দিকে যে সাইন ইন অপশনটা রয়েছে, এখানে গিয়ে আপনি যে আইডি পাসওয়ার্ডটা পেয়েছেন আমাদের তরফ থেকে, ডেটাকমের পক্ষ থেকে, সেই আইডি পাসওয়ার্ডটা আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করছি। আইডিটা বেসিক্যালি আপনার ইমেল অ্যাড্রেস হয়, পাসওয়ার্ডটা আপনার যে যার মতো পাসওয়ার্ড থাকবে। তো পাসওয়ার্ডটা আমি এখানে প্রোভাইড করছি। তো আইডি আর পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে আপনার আইমেজিক সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই আইমেজিক খোলার জন্য আপনাকে আপনার সিস্টেমেই বসতে হবে এমন কোনো দরকার নেই। চাইলে আপনি আপনার ট্যাবে ওপেন করুন, চাইলে আপনি আপনার কম্পিউটারে ওপেন করুন, ডেস্কটপে ওপেন করুন, ল্যাপটপে ওপেন করুন। কাস্টমারের বাড়িতে গেছেন, কাস্টমারের কাছে কোনো কারণে ল্যাপটপ নিয়ে যেতে ভুলে গেছেন, ইমিডিয়েট প্রেজেন্টেশন দেওয়ার দরকার আছে, ইমিডিয়েট তার আইমেজিক ওপেন করার দরকার আছে, আপনি তার কম্পিউটারে বসেও কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারেন। ঠিক আছে, আপনার মাল্টিপল অফিস আছে, একই সঙ্গে আপনি একাধিক অফিসে আপনি ডেটা এন্ট্রি করতে চান, তো সেই অপশনটাও আপনি এখানে কাজে লাগাতে পারবেন। আপনার দু তিনজন এক্সিকিউটিভ আছে, এই একজন ডেটা এন্ট্রি করছে, ও আলাদা ডেটা এন্ট্রি করছে, দুজনেই সাইমultaneously একই সঙ্গে ডেটা এন্ট্রি করতে পারবে। দুটো ডেটা কিন্তু মার্জ হয়ে যাবে। তো যাই হোক, এই ফর্মস গুলো জাস্ট ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের আই ম্যাজিকের ইন্টারফেস। এই ইন্টারফেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কি রেখেছি, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, আদার ইনভেস্টমেন্ট, কমন, অ্যাডমিন, মাই মেনু, আর এম, এরকম পরপর করে লেখা রয়েছে। তো আইমেজিকটা এমনই একটা সলিউশন, এটা নট অনলি ফর এলআইসি, এটা বেসিক্যালি ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের টোটাল কনসলিডেটেড পোর্টফোলিও ম্যানেজমেন্টের ডিজিটালি একটা সলিউশন। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনি যেমন এলআইসির সাপোর্ট সার্ভিস প্রোভাইড করতে পারবেন, একই সঙ্গে আদার ইনভেস্টমেন্ট মানে এফডি, আরডি, পিপিএ, কোম্পানি ডিপোজিট, ইনকাম স্কিম, বুলিয়ান, পিএমএস ট্রানজাকশন ডিটেলস, সবকিছু কিন্তু আপনি এখানে মেনটেন করতে পারেন। এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স চাইলেও কিন্তু আপনি এটা মেনটেন করতে পারেন। তো আজকে আমরা শেখাবো লাইফ ইন্স্যুরেন্সের যারা ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা ইউজ করে তারা কি করে আইমেজিক সফটওয়্যারটা ইউজ করে। তো বেসিক্যালি এখানে ইন্টারফেসটা কিভাবে রয়েছে দেখুন। একদম লেফট সাইডে যে আইমেজিক লোগোটা দেখতে পাচ্ছেন ছাতার মতো দিয়ে, তো দেখুন ড্যাশবোর্ডের প্রথমেই রয়েছে রিসেন্ট আইটেম, মানে যে মেনুগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি, যে মেনুগুলো আমরা সচরাচর ব্যবহার করি, সেগুলো আমরা এখান থেকে সহজে এখান থেকে ক্লিক করে সেই মেনুটাতে ডাইরেক্ট চলে যেতে পারি। তারপরে রয়েছে আমাদের মাই উইজেটস। মাই উইজেটস আমরা যেরকম ভিজুয়াল ম্যাজিক প্রোতে আমরা রাইট সাইডে আমরা কন্ট্রোল প্যানেল দেখতে পেতাম, সেখানে আমাদের যে প্যানেলটা রয়েছে, হ্যাঁ, সেখানে আমরা কার কার বার্থডে আছে কবে, কার কার কবে ডিউ আছে, কার কার কবে ম্যাচুরিটি আছে, এসবি আছে, সেরকম রিপোর্টটা কিন্তু আপনারা এখানে মাই উইজেটস মেনু থেকে পেয়ে যাবেন। যেমন এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং, এই ডেট রেঞ্জের মধ্যে আমার কার কার লাইফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং হয়ে আছে, ক্যাশ ফ্লো কার কার আছে, কত টাকার ক্যাশ ফ্লো, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ডিউ কার কার আছে, এক নজরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যাপের প্রসপেক্ট কারা কারা আছে, বার্থডে অ্যানিভার্সারি কার কার আছে, জেনারেল ইন্স্যুরেন্স কার কার রিনিউয়াল ডিউ আছে, বা আমাকে কেউ সার্ভিস রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, এটাও কাস্টমাইজেবল, কাস্টমাইজ করা যায়। সেলস পারফরমেন্স, আপনি যে বিজনেস করছেন আপনার পারফরমেন্স, তার ট্র্যাকিংটাও আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। বিজনেস ইনফোর্স কতগুলো আছে না আছে, এটা আমরা বিজনেস মনিটর থেকে ভিজিএম প্রো সফটওয়্যারে আমরা দেখতাম, সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং অ্যাপ ইউজেস অ্যানালিটিক্স, এটা কি আছে না, আপনি যে কাস্টমারকে অ্যাপ ডিস্ট্রিবিউট করবেন, অ্যাপ শেয়ার করবেন, সেই অ্যাপটা কে কিভাবে ইউজ করছে তারও ট্র্যাকিং কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে করতে পারবেন। তো আমাদের এটা যে ইন্টারফেসটা আমরা শিখলাম, এবার আমাদের যেটা শিখতে হবে যে আমরা ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে যে ডেটাগুলো এন্ট্রি করে বর্তমানে রেখেছি, সেই ডেটাগুলো আমরা আই ম্যাজিকে আনবো কি। ঠিক আছে, তো তার জন্য আপনাকে আই ম্যাজিকের ডেটা আপলোড ইউটিলিটিটা শিখতে হবে। তো সেটা আমরা পাবো কোথা থেকে। তো প্রথমত আপনারা আইডি পাসওয়ার্ড পাওয়ার পর লাইফ ইন্স্যুরেন্স নয়, কমনের মধ্যে, কমনের আন্ডারে ভিএম প্রো ডাটা আপলোড ইউটিলিটি বলে একটা, ডাউনলোডের মধ্যে ভিএম প্রো ডাটা আপলোড ইউটিলিটি বলে একটা কিন্তু মেনু রয়েছে। জাস্ট এটাতে ক্লিক করুন। এটি একটা ইএক্সি এক্সিকিউটিভ ফাইল, এটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটিকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো এটা ইনস্টল করতে যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের সঙ্গে কমিউনিকেট করুন, আমরা হেল্প করব, অ্যাসিস্ট করব। ঠিক আছে, তো এই ইউটিলিটিটা কিন্তু আপনাকে রাখতে হবে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর যেটা আপনার রেডি হবে সেটা হচ্ছে এই আই ম্যাজিক
ডেটা আপলোড এক্সিকিউট। আচ্ছা, আমি এটা একটু স্ক্রিনটা শেয়ার করছি আপনাকে। আমি ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করছি। তো বেসিক্যালি যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে এইরকম একটা আইকন, আইম্যাজিক ডেটা আপলোড ইউটিলিটি, এরকম একটা আইকন আপনার এখানে আপনার ডেস্কটপের স্ক্রিনে চলে আসবে, সেটিকে ওপেন করতে হবে। তো যেমন আমি নাম করেই বলবো, যেমন সঞ্জয় দা আছেন, রামরেণু দা আছেন, এনারা এখনো ডেটা আপলোড করেননি ওনার আইমেজিকে। তো এই ইউটিলিটিটা আপনাকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আইমেজিক ওপেন হয়ে যাওয়ার পর ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা ইউটিলিটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনার টোটাল এন্টার ভিএম প্রো ডেটাবেসটাকে আইমেজিকে আপলোড করার জন্য এটা হচ্ছে আমাদের ইউটিলিটি। ওকে। তো এখানে আপনাকে আপনার সেম আইডি পাসওয়ার্ড, মানে আপনার যে আইডি পাসওয়ার্ডটা আপনারা এতে ইউজ করছেন, আইমেজিকে ইউজ করছেন, সেই সেম আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার আইমেজিক ডেটা আপলোড ইউটিলিটি। তো এখানে আপনারা কি কি দেখতে পাচ্ছেন, না প্রথমে রয়েছে আমাদের ডেটা মাইগ্রেশন ইউটিলিটি 2.5.2 ভার্সন, ভার্সনটা অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে। তারপরে আমাদের হোয়াট ডু উইশ টু ডু, আপনি কি করতে চাইছেন, আপলোড ডেটা, ডেটা ক্লিন আপ, না ম্যানেজ থার্ড পার্টি ডেটা। তো আমি জাস্ট এই দুটো অপশন আজকে দেখাবো, ডেটা ক্লিন আপ অ্যান্ড আপলোড ডেটা। প্রথমে আপনাকে দেখাচ্ছি ডেটা ক্লিন আপ। হোয়াট ইজ ডেটা ক্লিন আপ? হোয়াট ইজ ডেটা ক্লিন আপ? ডেটা ক্লিন আপ হচ্ছে আপনার ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে যে ডেটাটা আছে সেটাকে রেকটিফাই করে নেওয়া, সেটার মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটাকে সঠিক করে নেওয়া। তো এখানে আপনাকে ডেটা ক্লিন আপ অপশনে যেতে হবে। যাওয়ার পর আপনার প্রোডাক্টটি এখানে চুজ করতে হবে। আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ভিএম প্রো। ভিএম প্রো চুজ করার পরে অ্যানালাইজে ক্লিক করতে হবে। অ্যানালাইজে ক্লিক করলে আপনার টোটাল ডেটার মধ্যে যতগুলো পলিসি আছে, যা ডেটা আছে, তো সেই ডেটাটা কিন্তু ও এখানে শো করবে। যেমন ধরুন এখানে দেখা যায় নাম্বার অফ কাস্টমার্স উইথ ব্ল্যাঙ্ক মোবাইল নাম্বার। এই ডেটাবেসে এমন কতগুলো নাম্বার আছে, কতগুলো নাম আছে, কতগুলো আছে যার নাম্বার নেই। নন ইউনিক মোবাইল নাম্বার আছে 12টা, প্যান কার্ড নেই এমন আছে 39টা। এভাবে পরপর করে কিন্তু ডেটাটা ও ফিল্টার করে দেখিয়ে দিয়েছে। এবার যদি আমি এখান থেকে রেকটিফাই করতে চাই, জাস্ট ওই সংখ্যাটায় ক্লিক করুন। যে নাম্বারগুলো আছে, যে কাস্টমারগুলো এই স্ট্যাটাসে আছে, সেগুলো কিন্তু ইমিডিয়েট শো হবে। এবং যা রেকটিফিকেশন করার, যা এডিট করা, যা মডিফিকেশন করার করে আপনাকে জাস্ট ডান দিকে সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিএম প্রোতে প্যারালালি আইমেজিকে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ডেটা ক্লিন আপটা আপনার করে নিতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু আপলোড ডেটাটা করতেই হবে, এটা মাস্ট। এর জন্য কি করবেন বন্ধুরা, এর জন্য আপনাকে যেতে হবে ফার্স্ট আপলোড ডাটায়। আপলোড ডাটায় যাওয়ার পর দেখুন আপলোড ডেটা ফর্ম, এটা অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে ভিজুয়াল ম্যাজিক প্রো। তারপরে আপনার ফাইল নেমটা কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখুন সিলেক্টিভ কাস্টমার অনলি, এই জায়গাটা বন্ধুরা একটু বোঝার আছে। যাদের হিউজ ডেটা, মানে ধরুন আহ 2,500, 3,000, 4,000 ডেটা আছে, তাদের ক্ষেত্রে হয়তো এটা একটা সিলেক্টিভ ব্যাপার আছে। যাদের বেসিক্যালি 1,500-এর নিচে কাস্টমার বেস আছে, কাস্টমার মানে হচ্ছে মেম্বার, মানে একটা ক্লায়েন্টের যদি 20টাও পলিসি থাকে, এখানে কিন্তু একটা কাস্টমার হিসেবে ডিটেক্ট করবে। ঠিক আছে, যদি আপনার একটা পরিবারে ধরুন 4টে মেম্বার আছে, আপনার ভিএম প্রো সফটওয়্যারে টোটাল হয়তো ওনার পরিবারে 20টা পলিসি আপনার এন্ট্রি আছে, তাদের মধ্যে দুজন ইনসিওর, বাকি দুজন ইনসিওর নয়, জাস্ট অ্যাজ এ প্রসপেক্ট হিসেবে আপনি ডেটা এন্ট্রি করে দিয়েছেন। আপনি কিন্তু 4টে কাস্টমার হিসেবে আমাদের এখানে ডিটেক্ট করবেন। ঠিক আছে, পলিসি দুজনের নামে থাকলেও 4টে কাস্টমার হিসেবে ডিটেক্ট করবে, এটা মাথায় রাখবেন। তো এটা আমাদের 1,500 কাস্টমার লিমিট আছে প্রাইমারিলি, যেটা আমাদের সিলভার আছে আর কি, সিলভার এডিশন, সিলভার প্যাকেজ যেটা রয়েছে। তারপরে যদি আপনি আপগ্রেড করতে চান, সেটা সামান্য কিছু চার্জ দিয়ে আপনি আপগ্রেড করতে পারেন। তো বেসিক্যালি আমি এখানে নো অপশনটা এখন সিলেক্ট করতে বলবো। যারা ভিজুয়াল ম্যাজিক প্রো ইউজ করছিলেন, তারা যখন আই ম্যাজিকে শিফট করবেন, তাদের টোটাল ডেটাবেসটাই কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি আই ম্যাজিকে। তো এখন আপনারা জাস্ট নো অপশনে ক্লিক করুন। নো অপশনে ক্লিক করার পরে আপনাকে নিচের টাইপ অফ আপলোডে আসতে হবে।
এখানে দেখুন তিন ধরনের আপলোড রয়েছে: ফুল আপলোড, ইনক্রিমেন্টাল আপলোড আর মিসলেনিয়াস আপলোড। ফুল আপলোডে ক্লিক করার পরে আপনাকে প্রথমে যখন করবেন অলওয়েজ ফুল আপলোড, ঠিক আছে? ফুল আপলোডে ক্লিক করার পরে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। এই আপলোডটা হতে তারপর একটা ইউ হ্যাভ অলরেডি ডান ফুল আপলোড, আপনি কি আবার আপলোড করতে চাইছেন ফুল আপলোড, আমি ইয়েসেই ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে ও ডেটাবেসটাকে ফেচিং করা চালু করে দেবে, অ্যানালাইজ করা চালু করে দেবে, তারপরে ডেটাটাকে প্রসেস করে আপলোডিং করতে শুরু করে দেবে। যদি কারো আপলোডিং করতে অসুবিধা হয়, যেমন সঞ্জয় দার অলরেডি আপলোড করতে অসুবিধা আছে, আমরা আরএম এর সঙ্গে কমিউনিকেশন করে আপনার প্রবলেমটা ঠিক করে, এক একটা সিস্টেমে কোনো একটা প্রবলেম থাকতে পারে, সেটা আমরা ইন্ডিভিজুয়ালি তার ক্ষেত্রে আমরা সাপোর্ট প্রোভাইড করে দেবো। তো বেসিক্যালি এটা নিয়ম হচ্ছে এটাই, প্রাইমারিলি আপনাকে ফুল আপলোডে ক্লিক করতে হবে। ফুল আপলোডে হয়ে যাওয়ার পর এর পরবর্তীকালে আপনার আপডেট করা প্রয়োজন হলে ভিএম প্রতি ছোটখাটো যা মডিফিকেশন করবেন সেটা আপনি ইনক্রিমেন্টাল আপলোডে ক্লিক করে আপলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা টাইম লাগে, এটা যদি কারো 1,500-2,000 পলিসি হয় প্রায় মিনিট 15-20 উপরও টাইম নিয়ে নিতে পারে। এরপরে ইনক্রিমেন্টাল আপলোডটাও করে নেবেন। এবং সর্বোপরি মিসলেনিয়াস আপলোড, এটা অনেকেই করছে না। এই মিসলেনিয়াস আপলোডটাও কিন্তু বর্তমানে করতে হবে। আপনার সমস্ত ফুল আপলোড, ইনক্রিমেন্টাল আপলোড, দেন আবার ওপেন করে মিসলেনিয়াস আপলোডে গিয়ে আপলোডটা করে দেবেন। কমপ্লিট আপলোড হয়ে যাওয়ার পর আমি আবার আমাদের আইম্যাজিকের স্ক্রিনে চলে যাব, স্ক্রিনটা আমি শেয়ার করছি। কমপ্লিট আপডেট হয়ে যাওয়ার পর আপনি আপনার আইম্যাজিকে কিন্তু ডেটাবেসটা কিছুক্ষণ পর পেয়ে যাবে। তো এখানে আইম্যাজিকের ডেটাতে আমরা দেখুন, আমরা এখানে ডেটাবেসে অলরেডি আমরা ডেটা পেয়ে গেছি, মানে আমার ডেটা অলরেডি এখানে আপলোড করা আছে। সেটা আমি দেখবো কি করে? আমি যেমন লাইফ ইন্স্যুরেন্সের পার্টটা দেখাতে চাইছি। লাইফ ইন্স্যুরেন্সের পার্টে আমরা যেমন ভিজুয়াল ম্যাজিক করতে পলিসি চেক করতাম, এখানে লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে গিয়ে জাস্ট এই পলিসি এন্ট্রি অপশনে যাব। পলিসি এন্ট্রি অপশনে যাব ম্যানেজ ডাটার আন্ডারে, এখানে গিয়ে এন্টায়ার পলিসি আমি কিন্তু এখানে দেখতে পেয়ে যাব। অলরেডি লিস্ট অফ পলিসিস আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা পার্টিকুলার পলিসি দেখতে চাইলে আপনি এখানে এই যে ফানেল সাইনটা রয়েছে, ফানেল সাইনে ক্লিক করে নাম দিয়ে সার্চ করতে পারেন। আমি এখানে নাম দিলাম সোমনাথ। নাম দেওয়ার পরে আপনি কোন ফিল্ড থেকে সার্চ করতে চাইছেন, হ্যাঁ, ইন্স্যুরার, প্রোডাক্ট, পলিসি হোল্ডার নেম। আমি যেমন সোমনাথ নাম দেওয়ার পরে পলিসি হোল্ডার নেম দিয়ে সার্চ করতে চাইছি, আপনাকে তারপরে এই ম্যাগনিফাইং ক্লাসে ক্লিক করতে হবে। তো ম্যাগনিফিং গ্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সোমনাথ নাম দিয়ে যে পলিসি হোল্ডার গুলো রয়েছে বা পলিসিগুলো রয়েছে সেগুলো এখানে ডিসপ্লে করছে, ঠিক আছে? পার্টিকুলার যে পলিসিটা আমি দেখতে চাইছি সেটাতে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ফর্মটি, সেই পলিসিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ভিজুয়াল ম্যাজিক প্রোতে যেভাবে আপনারা ওপেন করতেন আর এখানে কিভাবে ওপেন করলেন, সেই ব্যাপারটি আশা করি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। তো এবার আসবো আমরা আমাদের অলরেডি যা ডেটা ছিল ভিজুয়াল ম্যাজিক প্রোতে, সেই ডেটা তো আমরা আইমেজিকে আপলোড করে দিলাম। এবার তো আমার ফার্দার যা পলিসি হচ্ছে সেইগুলো ডেটা কিভাবে এন্ট্রি করব, সেটা কিন্তু আর ভিজুয়াল ম্যাজিক প্রোতে করব না। এবার যা এন্ট্রি করব সমস্তটা এন্ট্রি করতে হবে আমাকে আইমেজিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ওই আইমেজিকে এন্ট্রি পার্টটা খুব গুরুত্বপূর্ণ। দয়া করে একটুখানি জিনিসটা শিখে নেওয়ার চেষ্টা করুন। সকলকে রিকোয়েস্ট করব যে এই পার্টটা ভালো করে বুঝুন। আমরা অনেকবার ভিএম এই ডেটা এন্ট্রি পার্টটা দেখানোর চেষ্টা করছি, অনেকের অনেক কিছু কনফিউশন আছে ডেটা এন্ট্রি পার্টি, এই জন্য বারবার আমরা ডেটা এন্ট্রি ট্রেনিংটা করার চেষ্টা করছি। তো এটাতে ক্লিয়ারিটি হয়ে গেলে বাকি ফিচার্স গুলো দেখাতে আমাদের খুব সুবিধা হবে। তো ডেটা এন্ট্রি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা, ডেটা এন্ট্রি করার জন্য আপনাদের মাথায় রাখতে হবে আমরা ভিজুয়াল ম্যাজিক তো ডেটা এন্ট্রি কিভাবে করতাম, এক ম্যানুয়ালি অথবা আমরা অনলাইন। যারা অনলাইন ডাউনলোড করেন ডেটা এন্ট্রি পার্টটা আমি দেখানোর চেষ্টা করছি। অরুণদা একটু ভালো করে দেখুন। আমরা ভিজুয়াল ম্যাজিক প্রোতে হয় থার্ড পার্টি অ্যাপস, যেটা আমাদের অ্যানোনিমাস অ্যাপস, আমরা পিডি রয়েছে, হ্যাঁ, সেটার মাধ্যমে আমরা ডেটা আপলোড এখানে করি, অথবা কেউ ম্যানুয়ালি এন্ট্রি করে করি। তো আমি এখানে ম্যানুয়ালি এন্ট্রির প্রসেসটা বলবো, শেষে আমি পিডি থেকে অপশনটা দেখানোর চেষ্টা করবো যদি টাইম থাকে। তো প্রথমে ম্যানুয়ালি এন্ট্রি করতে গেলে যেটা বুঝতে হবে, যে কাস্টমারের নাম অলরেডি আমার সফটওয়্যারে এন্ট্রি আছে, যেমন ধরুন আমি একটা কোনো কাস্টমারের নাম এখানে পলিসি এন্ট্রিতে গেলাম, পলিসি এন্ট্রিতে গিয়ে দেখলাম যে সোমনাথ আদক, এনার নামের অলরেডি পলিসি আমার এখানে আছে। তো ইনি আর একটা পলিসি করেছেন, ইনি আমার কাছে আর একটা পলিসি করেছেন, তো আমার এনার কোনো কাস্টমার এন্ট্রি করা বা মেম্বার এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই।
আমাকে খালি জাস্ট ওনার পলিসিটা এন্ট্রি করে দিতে হবে। তার জন্য আপনি পলিসিতে ক্লিক করে ওনার পলিসি এন্ট্রি করে নিতে পারেন। তো প্রথমে আমি এটা দেখানোর চেষ্টা করছি, জাস্ট পলিসি কিভাবে এন্ট্রি করবেন। এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এলআইসি অর আদার, এখানে অলওয়েজ এলআইসি সিলেক্ট রাখবেন। যদি আদার ইনভেস্টমেন্ট আদার ইন্স্যুরেন্স করেন তখন আদার করতে হবে। তো ওকে করবেন। ওকে করার পরে আপনাকে এই কাস্টমারটাকে, এই গ্রুপটাকে আপনাকে এখানে চিনিয়ে দিতে হবে। ঠিক আছে। এই এই জিনিসটা আমাদের ভিএম তো যেমন ছিল বেসিক্যালি সেটাই আছে, কিন্তু এর স্ট্রাকচারটা একটু আলাদা। একটু দেখে নিলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি কি করছি, না আমি এই সোমনাথ আলোকের যে গ্রুপটা আমার দরকার সেই গ্রুপটা আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে। সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আমরা এখানে লাইফ ইন্স্যুরেন্সের মেম্বার কে আছে সেই মেম্বারটাকে আমরা দেখে নিচ্ছি। একটা গ্রুপে একাধিক মেম্বার থাকতে পারে, তো সোমনাথ আলোকের গ্রুপে একটাই মেম্বার আছে, যেটা হচ্ছে দ্যাট ইজ সোমনাথ আলোক। তো ওনারই পলিসি আর একটা পলিসি আমি এখন এন্ট্রি করতে চাইছি। তো ওনার গ্রুপ সিলেক্ট করে দিলাম, লাইফ অ্যাসিওর সব সিলেক্ট করে দিলাম, বয়স দিয়ে দিলাম। প্যান নাম্বার চাইলে প্যান নাম্বার এখানে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে দিতে পারেন। আমি আপাতত প্যানটা অফ রাখছি। পলিসি নাম্বার দিয়ে দিলাম, ধরুন আমরা পলিসি নাম্বার দিলাম, কমিটমেন্ট ডেট দিলাম। কমিটমেন্ট ডেট দিলাম, ধরুন আমি দুদিন আগেকার ডেটের একটা পলিসি দিলাম। ঠিক আছে। তারপর আমি প্ল্যান দিলাম হয়তো একটা 745 দিলাম, জীবন উমাং দিলাম। ঠিক আছে। তারপরে 20 ইয়ার্স এর টার্ম দিলাম। এরকম করে ট্যাব মেরে মেরে যেমন করে আপনারা ভিএম প্রতে এন্ট্রি করতেন বেসিক্যালি সেম আমি একটা ধরুন সামের সোড দিলাম। পরপর চলে আসবেন এখানে। টোটাল রাইডার প্রিমিয়াম যখন জিরো দেখাচ্ছে বাঁদিকে আপনাকে ডিএবিটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, যে ধরনের ডিএবি হবে, অ্যাক্সিডেন্টাল কি নর্মাল ডিএবি যাই হোক, সেটা আপনাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে দেখুন ডান দিকে আপনার সামের সোডের রেফারেন্সে বেসিক প্রিমিয়াম জিএসটি দিয়ে টোটাল ডিটেলস চলে আসবে। এবং এরপরে আপনার অ্যাডভান্স অপশনে গিয়ে আপনার অ্যাডভান্স অপশনে কি কি আছে, তার নমিনেশন ডিটেলস এন্ট্রি করার অপশন রয়েছে, তার কারেন্ট স্ট্যাটাস মানে পলিসিটা বর্তমানে আপডেট কবে হচ্ছে, প্রিমিয়াম অ্যাডজাস্টেড কত কি আছে, সেম অ্যাজ লাইক ভিএম প্রো। আলাদা কিছু নয়। লোন নেওয়া আছে কিনা, লোন নেওয়া থাকলে যদি পুরনো কোনো ডেটা এন্ট্রি করেন, লোন নেওয়া থাকলে তার ফুলি ডেট কবে আছে, ফার্স্ট ফার্স্ট আপডেট লোন ইনস্টলমেন্ট ডেট কবে আছে, ন্যাচ করা আছে কিনা। ঠিক আছে। যদি ন্যাচের পলিসি হয় সেক্ষেত্রে ন্যাচের ইনফরমেশন দিতে হবে। এই জিনিসগুলো আলাদা করে আমি দেখাচ্ছি না, কারণ এটা যারা মোটামুটি ন্যাচ এন্ট্রিটা জানে তারা ভিএম প্রো সফটওয়্যারের তারা এখানে করতে পারবে। এনএফটি ডিটেলস এর ক্ষেত্রেও তাই। এটা আলাদা করে যদি কারো অসুবিধা হয় আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করুন, কারণ এটার জন্য আমি আলাদা করে আপনার সকলের সময় নষ্ট করছি না। যদি এক্সক্লুসিভলি ওটা দেখতে চান আপনারা কাইন্ডলি কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আপনার নমিনেশন ডিটেলস। তো নমিনেশন ডিটেলস এর ক্ষেত্রে বলবো বর্তমানে আমরা এখানে নমিনেশনের ক্ষেত্রে যেটা করেছি, এখানে আপনি নাম এন্ট্রি করতে গেলে অবশ্যই কাস্টমারের তার নমিনেশনের নাম এন্ট্রি করা থাকতে হবে, মানে মেম্বারের আন্ডারে। যেমন সোমনাথ আদকের যদি আমি তার মিসেসকে নমিনি করতে চাই, সেই মিসেসের নাম কিন্তু কাস্টমার মাস্টারে থাকতে হবে, তবে কিন্তু তার নমিনি এখানে এন্ট্রি বা সিলেক্ট করতে পারবে। তো আমরা ভিএম প্রো সফটওয়্যারে যেমন এখান থেকে ডাইরেক্ট নমিনি অ্যাড করার ফেসিলিটিস রেখেছি, সেটাও আইমেজিকে এসে যাবে। আমরা আশা করছি 10-15 দিনের মধ্যে এই নেক্সট ভার্সনে আমরা এটাও দিয়ে দেবো যে নমিনি ডাইরেক্ট এখান থেকেই অ্যাড করতে পারবেন, যেটা আপনারা ভিএম প্রোতে পেয়ে থাকেন। ঠিক আছে। তারপরে আসছি আপনার এজেন্সি ইনফরমেশন। এজেন্সি ইনফরমেশন যেটা আপনার এজেন্সি কোড, যে এজেন্সি কোডের আন্ডারে পলিসিটা হয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিন। তারপরে আপনার যদি কোনো সেলস চ্যানেল থাকে তো সেটা সেলস চ্যানেলের আন্ডারে আপনি রাখতে পারেন, অথবা নাও রাখতে পারেন। মেডিকেলের ডিটেলসটা করে উপরে গিয়ে এই যে ফ্লপি চিহ্নটা রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিয়ে আপনি পলিসিটাকে সেভ করতে পারেন। তো এখানে কি মেসেজ দেখাচ্ছে, নমিনি ডেটা নট অ্যাভেলেবল, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো আপাতত নমিনেশন ডিটেলস ছাড়াই আমি এটাকে ইয়েস করে এই পলিসিটাকে সেভ করে দিলাম। তো পলিসি নাম্বার দিয়ে অ্যাডেড সাকসেসফুল। তো আশা করি বন্ধুরা পলিসি এন্ট্রির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যে একটা পলিসি যার অলরেডি আমার কোনো পলিসি তার আমার কাছে ডেটাতে আছে, তার পলিসি যদি আমি এন্ট্রি করতে চাই আমি কিভাবে এন্ট্রি করব। সোমনাথ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলুন স্যার। বলছি, আমরা ওখানে ওই ডেট অফ বার্থ পুট করার সময় একটা রেকর্ডের আর একটা এর গ্রিটিংস করতাম, এখানে সেই জায়গাটা নেই, এটা কি করব? হ্যাঁ এখানে উনি যেটা বললেন আমি একদম খুব স্পেসিফিক্যালি দেখানোর চেষ্টা করছি। উনি বললেন যে একটা কাস্টমারের এন্ট্রি করার সময়
এখানে যে ডেট অফ বার্থটা আছে, ইট ইজ অলওয়েজ অফিসিয়াল ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থটা, ঠিক আছে। তো এবার আমি যেটা দেখাবো যে কাস্টমারের অফিসিয়াল ডেট অফ বার্থ আর অ্যাকচুয়াল ডেট অফ বার্থ সেটা মেনটেন কি করে করতে হয়। তো সেটা দেখানোর জন্য আমাকে কাস্টমার এন্ট্রি শিখতে হবে। এখন যেটা দেখালাম যে অলরেডি এক্সিস্টিং ডেটা, তার পলিসি কি করে এন্ট্রি করব। এবার দেখুন আপনারা যে আমার কাছে কোনো পলিসি নেই, কোনো রেকর্ড নেই। ফার্স্ট আনকোরা কোনো আননোন কারণ আমি ডেটা এন্ট্রি করছি, ফার্স্ট আমার কাছে তার ডেটা এন্ট্রি হচ্ছে। তো তার ডেটা কিভাবে এন্ট্রি করবো, এবং সেখানে কৌশিকদার যে প্রশ্নটা ছিল, সরি কিংসুকদার যে প্রশ্নটা ছিল, যে কি করে তার অফিসিয়াল ডেট অফ বার্থ এবং অ্যাকচুয়াল ডেট অফ বার্থ মেনটেন করবো, সেটা আনসার পেয়ে যাবে। তো এটারও দুটো উপায় আছে। আমরা প্রসপেক্টিভদের ডেটাও অনেক সময় আমরা ভিএম প্রোতে এন্ট্রি করে রেখে দিই, তার কাছে হয়তো একটা পলিসিও আমার নেই, সেটাও আমরা এন্ট্রি করতে পারি। এবং যারা পলিসি হোল্ডার তাদের ডেটা তো অবশ্যই এন্ট্রি করতে হবে। তো কমনের আন্ডারই দেখুন, এখানে কি তখন আর লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে নয়, তখন কিন্তু কমন। কমন মানে হচ্ছে কাস্টমার আমার লাইফ ইন্স্যুরেন্সেরও কাস্টমার হতে পারে, আমার জেনারেল ইন্স্যুরেন্সের কাস্টমার হতে পারে, আদার ইনভেস্টমেন্টেরও কাস্টমার হতে পারে। তো এটা সবসময় আমাদের কমন মেনুর মধ্যে রাখা হয়েছে, কাস্টমার অলওয়েজ কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে কমনের মধ্যে যাওয়ার পরে দেখুন আমাদের রয়েছে কাস্টমার ম্যানেজমেন্ট, তার আন্ডারে রয়েছে কাস্টমার গ্রুপস, ব্যাকেটে ফ্যামিলিজ, এবং তার আন্ডারে রয়েছে, তার নিচে রয়েছে কাস্টমার। তো এই দুটো আপনাকে ভালো করে বুঝে নিতে হবে একটা মেসেজ। তো যাই হোক, সেটা হচ্ছে আপনি ডেটা এন্ট্রি করার জন্য, কাস্টমারের ডেটা এন্ট্রি করতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে কাস্টমার ম্যানেজমেন্টের আন্ডারে কাস্টমার গ্রুপস অথবা কাস্টমার। তো হোয়াট মানে কাস্টমার গ্রুপসটা কি আর কাস্টমার মাস্টারটা কি, এটা বুঝে নেওয়ার দরকার আছে। প্রথমে কাস্টমার গ্রুপটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো কাস্টমার গ্রুপে যখন ক্লিক করলাম, আমার ডেটাবেসে, আইমেডিকের ডেটাবেসে বা ভিএম প্রো ডেটাবেসে যতগুলো ফ্যামিলি আছে, এই কতগুলো ফ্যামিলি আছে সেটাই হচ্ছে আমার কাস্টমার। যেমন এখানে দেখাচ্ছে আমার অলমোস্ট 98 ফ্যামিলিজ আছে, 98 ফ্যামিলিজ এর ডেটা আমার আইমেডিকে এন্ট্রি আছে। মানে 98 ইজ ফ্যামিলির মধ্যে আমার হয়তো মেম্বার 300 হতে পারে, 400 হতে পারে, কিন্তু আমার ফ্যামিলি আছে 98। তো ফ্যামিলি এন্ট্রি করার প্রসেসটা কি, কমনের আন্ডারে গেলাম, কাস্টমার গ্রুপসে ক্লিক করলাম, গ্রুপ করার পরে আপনাকে এই প্লাসে ক্লিক করে আমি কাস্টমার গ্রুপ বা ফ্যামিলি গ্রুপ ক্রিয়েট করতে পারি। যেমন কৌশিক কুন্ডু, আমি কে কে দিয়ে একটা অটোফিল করলাম, গ্রুপ কোড অটোমেটিক্যালি জেনারেট করে দিলাম, গ্রুপ নেম নাম দিলাম কে, কৌশিক, কৌশিক কুন্ডু দিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম। ক্যাটাগরি ক্লায়েন্ট প্রসপেক্ট যেমন আপনারা ভিএম প্রোতে রাখেন সেভাবে রাখতে পারেন, রেটিং দিতে পারেন নাও পারেন। তো এই দুটো অপশন অবশ্যই দিতে হবে। হ্যাঁ, বেসিক্যালি গ্রুপ নেম আর ক্যাটাগরিটা সিলেক্ট করে নেওয়ার পর উপরেই সেভে ক্লিক করবে। এটা আমি জাস্ট একটা গ্রুপ ক্রিয়েট করে নিলাম, যে কৌশিক কুন্ডু নামে একটা ফ্যামিলি আমি ক্রিয়েট করলাম। এইবার এই কৌশিক কুন্ডুর আন্ডারে আমি একাধিক মেম্বারকে অ্যাড কিভাবে করব, পলিসি যার অলরেডি আছে তার ডেটা কিভাবে এন্ট্রি করব সেটা আমরা আগে সেশনে শিখলাম। এবার যেটা শিখবো, যার পলিসি এন্ট্রি নেই, তার কিছু নেই, আনকোরা কোনো কাস্টমারের ডেটা কিভাবে এখানে এন্ট্রি করা হয়। তো তার আগে আমি কি দেখলাম যে আমরা ডিসকানেক্ট হয়ে যাওয়ার আগে আমরা দেখেছিলাম যে কমনের আন্ডারে গিয়ে কাস্টমার গ্রুপে গিয়ে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি। গ্রুপ ক্রিয়েট করে এখানে আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারি, এবং তার যখন মেম্বার এন্ট্রি করব তখন আমাকে যেতে হবে ঠিক কমনেরই আন্ডারে কাস্টমার্স এর মধ্যে কাস্টমার মাস্টারে। ঠিক আছে, তো একদম বেসিক লেভেলের যে জিনিসগুলো এই ট্রেনিং আমরা শেখার চেষ্টা করছি। পরবর্তী সেশনে আমরা কাস্টমার মার্জিং, গ্রুপ কি করে ক্রিয়েট করতে হয়, মেম্বার কি করে মার্জ করতে হয়, ঠিক আছে, মডিফিকেশন গুলো, এগুলো আমরা পরবর্তী সেশনে শিখবো। আগে একদম বেসিক জিনিস যেটা ছাড়া আমরা করতে পারবো না, কাজ করতে পারবো না, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। সেটা আমরা এই প্রথম ক্লাসে শিখে নেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, কাস্টমার ফ্যামিলি এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনাকে কাস্টমার মাস্টারের আন্ডারে কাস্টমার মাস্টারে গিয়ে প্লাসে ক্লিক করে কাস্টমার মানে মেম্বার অ্যাড করতে হবে। যখন কোনো গ্রুপ ক্রিয়েট করছেন, যেমন আমি গ্রুপ ক্রিয়েট করেছিলাম কৌশিক কুন্ডু নামে, ঠিক আছে, তো এখানে কৌশিক কুন্ডু নামে একটা মেম্বারও অ্যাড করতে চাইছি, KUSHI, কৌশিক কুন্ডু। ঠিক আছে, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, 75 দিলাম। ঠিক আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এই কৌশিক কুন্ডু কোন গ্রুপের আন্ডারে পড়বে এটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি নামটা দিয়ে সার্চ করে নিতে হবে।
এখানে অটোমেটিক্যালি আপনি জাস্ট নামটা টাইপ করবেন, অটোমেটিক্যালি সেই গ্রুপটা কিন্তু এখানে শো করবে। যদি কোনো কারণে শো না করে, তো এবার আমি একটু অ্যাডভান্স জায়গায় আসছি, যদি কোনো কারণে একটু শো না করে, সেক্ষেত্রে আপনি এখানেও কিন্তু গ্রুপটা ক্রিয়েট করে নিতে পারেন, মানে ফ্যামিলিটা ক্রিয়েট করে নিতে পারেন। যদি কেউ কাস্টমার গ্রুপ ক্রিয়েট না করে কাস্টমার মাস্টারে ডাইরেক্ট মেম্বার অ্যাড করতে চায়, সেও কিন্তু এখান থেকে ডাইরেক্ট কাস্টমার মেম্বার অ্যাড করতে পারে। কিন্তু গ্রুপটা এই প্লাস অপশনে ক্লিক করে তাকে একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে হবে। বোঝাতে পারছি? দেখুন, এই কৌশিক কুণ্ডু গ্রুপ আমি প্রিভিয়াসলি অলরেডি করে রেখেছি বলে কিন্তু আমাকে আলাদা করে গ্রুপ ক্রিয়েট করতে হলো না। যদি আমার গ্রুপ ক্রিয়েট না থাকতো, আমি এখান থেকে বসেও কিন্তু, তো কাস্টমার এন্ট্রি করার জন্য কি যাচ্ছি না, কোথায় প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে কাস্টমারের নাম দিলাম, ডেট অফ বার্থ কোন একটা দিলাম, গ্রুপটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। গ্রুপটা আমি এখানে আলাদা করে, যেহেতু আমার ক্রিয়েট করাই আছে, ঠিক আছে, গ্রুপটা আমি এখানে কৌশিক কুণ্ডুকে চিনিয়ে দিলাম। তারপরে গ্রুপ হেড যদি ইনি হয় তাহলে আমার ইয়েসে বাই ডিফল্ট ক্লিক থাকবে। কাস্টমার টাইপ ইন্ডিভিজুয়াল, প্যান নাম্বার চাইলে প্যান নাম্বার রাখতে পারি, আধার নাম্বার, কাস্টমার আইডি, এলআইসির কাস্টমার আইডি চাইলে রাখতে পারি। হুম। গার্জেন প্যান নাম্বার, তার গার্জেনের ইনফরমেশন চাইলে রাখতে পারি। স্যালুটেশন কি, ডিয়ার কি, রেসপেক্টেড, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। নিক নেম যদি আপনি চান, মানে আপনি কাস্টমারকে যত বেশি কাস্টমাইজ করতে চান আপনি এই জায়গা থেকে করতে পারেন। আমরা কাস্টমারদের রিলেশন বিল্ড আপ করার জন্য কি না কি করি। তো কাস্টমার কাছে যখন কোনো কিছু নোটিফিকেশন যাবে, কোনো কিছু ইন্টিমেশন যাবে, যত ক্লোজলি তার নিক নেম দিয়ে বা তার প্রপার স্যালুটেশন দিয়ে যাবে, কাস্টমার তত বেশি আন্তরিক হয়, তত বেশি কাছের হয়। তো এই জায়গাটা আপনার কিন্তু সিস্টেমটাকে ঠিকভাবে সাজিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কাছে সময় কম, কিন্তু কাস্টমারের সঙ্গে রিলেশনটাও আমাদের, বন্ডিংটাও আমাদের খুব মানে কি বলবো, প্রফেশনাল লেভেলে রাখলেও কিন্তু আন্তরিকতার জায়গাটা থাকে। তো এই জায়গাটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট, সেগুলো আপনারা মেনটেন করতে পারেন তার নিক নেম, তার স্যালুটেশনটা প্রপার অ্যাসাইন করে। তারপর রয়েছে কাস্টমার ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে মোবাইল নাম্বার দেবেন, যদি বিজনেস মোবাইল নাম্বার আলাদা হয় সেটা আপনি মেনশন করে দিন, ঠিক আছে। তারপরে কোন নাম্বারটা আপনি কমিউনিকেশন ইউজ করতে চান হোয়াটসঅ্যাপে, কোন কোন নাম্বারটা সেটা আপনি চিনিয়ে দিন। যে আমি যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ পেতে চাইছেন, কাস্টমারটা হয়তো এই নাম্বারে, তাহলে আপনি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের সাইডের পাশে চেক বক্সে ঠিক করে দিন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিন, কোন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। কোন ইমেল অ্যাড্রেস দিলাম এখানে, দিয়ে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। বাকি ইনফরমেশন যেমন অ্যাড্রেস, সেটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন। এই ইনফরমেশন গুলো ভিজুয়াল ম্যাজিক প্রো থেকে আলাদা কিছু নয়, যেমনটি আপনারা ভিজুয়াল ম্যাজিক প্রোতে এন্ট্রি করতেন সেম অ্যাজ, জাস্ট এখানে জায়গাটা একটু দেখে নিন আপনারা। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফ্যাড্রেস যেমন যা আছে আপনি বসিয়ে দিতে পারেন, সেই অ্যাড্রেস গুলো আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ। এরিয়া, আপনি এরিয়া যদি মেনটেন করতে চান এরিয়া দিতে পারেন। তার ব্যাংক ডিটেলস এন্ট্রি করতে পারেন, মিসলেনিয়াস ডিটেলস এন্ট্রি করতে পারেন। এইগুলো ডিটেলসে আমি যাচ্ছি না। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন, আমরা চেষ্টা করবো সেটা সলভ করা বা দেখানো, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ আগে আমাকে আহ, কৌশিক কিংসুক দা কন্ট্যাক্ট ফোন করছিলেন, বা সরি আস করছিলেন যে অফিসিয়াল ডেট অফ বার্থ আর অ্যাকচুয়াল ডেট অফ বার্থ, মানে আমি গ্রিটিংস করবো এক যে ডেট অফ বার্থে, তার অফিসিয়াল ডেট অফ বার্থে নিশ্চয়ই তাকে বার্থ চুইস করবো না, তার অ্যাকচুয়াল ডেট অফ বার্থে তাকে বার্থ চুইস করবো। তো সেটা কি করে মেনটেন করবো, তো এখানে আনসারটা এখানে বন্ধুরা। তো গ্রিটিংস এর জন্য অবশ্যই তার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। আপনি অফিসিয়াল পারপাসে ডেট অফ বার্থ কোনো কারণে চেঞ্জ করে এলআইসির জন্য আপনি ওখানে রেখেছেন, ঠিক আছে, কিন্তু ওনার অ্যাকচুয়াল যে ডেট অফ বার্থ যেটাতে আপনি গ্রিড করবেন সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে। আপনি ম্যারেজ ডেট রাখলে ম্যারেজ ডেট হিসেবে ওনার ওনার অ্যানিভার্সারি নোটিফিকেশন চলে আসবে, সেটা আপনি ইন্টিমেট করতে পারবেন। যদি ডিমাইস হয়ে যায়, ডিমাইসের ক্ষেত্রে ডিমাইস ডেটটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার হাইট, ওয়েট, হ্যাঁ, পিএ নেম, ওনার পিএ থাকলে পিএ নেম, পিএ এর মোবাইল নাম্বার এখানে রাখতে পারেন, কোন সিআরএম এর গ্রুপে আন্ডারে আছে। এগুলো খুব ভিএম প্রো ওরিয়েন্টেড জিনিস। সিআরএম গ্রুপ, সিআরএম কি জিনিস, সিআরএম গ্রুপের যখন ক্লাস করবো আমরা সেদিনকে সিআরএম সম্পর্কে বলবো, যে সিআরএম গ্রুপ মেনটেন করে কত সহজে কাস্টমারকে কত ডিগনিফাইড ওয়েতে মেনটেন করা যায়, ঠিক আছে। সার্ভিস প্রেফারেন্স,
সার্ভিস প্রেফারেন্সে যখন আপনি যাবেন, সেখানে গিয়ে আপনার সার্ভিস ওরিয়েন্টেড যেগুলো রয়েছে, যে আপনি কি ধরনের সার্ভিস তাকে দিতে চাইছেন, তার পিএ কে এসএমএস যাবে না হোয়াটসঅ্যাপ যাবে না ডাইরেক্ট আপনার কাছে কাস্টমার কাছে হোয়াটসঅ্যাপ যাবে। ধরুন বড় বড় ক্লায়েন্ট যারা আছে তারা হয়তো পছন্দ করে না যে আমার কাছে এসএমএসটা আসুক, আমার পি এর কাছে যেন নোটিফিকেশন বা ইন্টিমেশন যা কিছু আমার পি এর কাছে যাক। তো আপনি এখানে একটা অ্যাসাইন করতে পারেন। ঠিক আছে, তো সবকিছু হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার টোটাল কাস্টমার রেকর্ড কিন্তু মানে মেম্বার রেকর্ড সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কাস্টমার গ্রুপ ক্রিয়েট করার পর একটা মেম্বার কি করে এন্ট্রি করতে হয়, বা যে গ্রুপ যে নামে হলো সেই গ্রুপের আন্ডারে সেই মেম্বারটাও কি করে অ্যাড করে দিতে হয়। এবার যদি তার আরেকটা মেম্বার অ্যাড করতে হয় তাহলে কিভাবে এন্ট্রি করব? কিচ্ছু না, সেম ব্যাপার, প্লাসে ক্লিক করব, মানে কমনের আন্ডারে গিয়ে কাস্টমার মাস্টারে গিয়ে প্লাসে ক্লিক করব। গিয়ে ধরুন সাপোজ আমি কৌশিক কুণ্ডুর আন্ডারে আমি একটা অন্য নাম দেওয়ার চেষ্টা করছি। আমি নাম দিলাম হয়তো প্রতিমা কুণ্ডু। ঠিক আছে, প্রতিমা কুণ্ডু দিলাম, এখানে মিসেস করে দিলাম, মিসেস প্রতিমা কুণ্ডু। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি জেন্ডার ফিমেল সিলেক্ট হয়ে গেল, ডেট অফ বার্থ দিলাম হয়তো সাপোজ 06041980 দিলাম। এখানে খালি খেয়াল রাখতে হবে গ্রুপটা অবশ্যই যেন কৌশিক কৌশিক কুণ্ডুর আন্ডারে থাকে। ঠিক আছে, তো আমি এখানে কৌশিক কুণ্ডুর আন্ডারে উনার মিসেস এর ডিটেলসটা অ্যাড করে দিলাম। বাকি ইনফরমেশন কিছু দিলাম না, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু আর দিলাম না, জাস্ট উপরে আমি সেভ করে দিলাম। তো দেখতে পেলেন এখানে প্রতিমা কুণ্ডু এবং কৌশিক কুণ্ডু দুটো মেম্বার আইমেজিকে অ্যাড হয়ে গেল। একটি নামের পাশে একটা মানুষের ছবি দেওয়া আছে, তার পাশে তীর চিহ্ন দেওয়া রয়েছে, আরেকটি ছবির পাশে নেই। এটার কি মানে একটুখানি বুঝিয়ে দিই আপনাকে। যখনই কোনো নামের পাশে এরকম মানুষের মতো ছবি দেওয়া আছে মানে হচ্ছে হি ইজ দ্য গ্রুপ হেড। ঠিক আছে, আর যার যার পাশে নেই সে কিন্তু মেম্বার, অনলি মেম্বার, সে গ্রুপ হেড, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যেমন দেখুন কৌশিক কুণ্ডুর গ্রুপ কোড হচ্ছে KK0007, আর প্রতিমা কুণ্ডুর গ্রুপ কোড হচ্ছে KK0007। ঠিক আছে, মানে কৌশিক কুণ্ডুর আন্ডারে কিন্তু প্রতিমা কুণ্ডু আছে। তো আশা করি বন্ধুরা এই জায়গাটা বুঝতে পেরেছেন। আমি একটু সকলকে আনমিউট করছি, যদি কারো এই রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি। আমি একটু অন্য অন্য জায়গায় চলে যাবো এবার, মানে অন্য সাবজেক্টে চলে যাব। যদি এই রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে প্লিজ জানান। আচ্ছা, ব্যাপারটা সকলে বুঝতে পেরেছেন তো যে কাস্টমার এন্ট্রি ব্যাপারটা কিভাবে করতে হবে? আশা করি সকলে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করবো, সম্রাট। ওকে এর ওকে, মধ্যে একটা জিনিস আমি অ্যাড করব। আচ্ছা যারা আচ্ছা, পলিসি এন্ট্রি করবে বলেই তো আমরা এখানে গ্রুপ কোড তৈরি করছি, এবং হ্যাঁ পলিসি এন্ট্রি করার সময় একটা জিনিস ম্যান্ডেটরি থাকে, দ্যাট ইজ নমিনি। অর্থাৎ যাদের নমিনেবল কস্ট না থাকে তাদের পলিসি হয় না। তো দ্যাটস ওয়াই পলিসি যখন এন্ট্রি হয় তখন নমিনির একটা পার্ট থাকছে খুব গুরুত্বপূর্ণ। তো এবং এই ক্ষেত্রে কি হয়, অ্যাজ এ মেম্বার আপনাকে নমিনিটাকে এন্ট্রি করে যেতে হবে। তাহলে নমিনিতে গিয়ে শুধু ওটাকে সিলেক্ট করে দিলেই আসবে। ঠিক আছে, কারণ এখনো আমরা ডাইরেক্ট ওখানে অ্যাডের অপশনটা সেভাবে কাজ করে না। তো নমিনি যে অপশনটা আছে, তো হ্যাঁ, এটা সেটা আমি অলরেডি গ্রুপ কোড বলেছি, করার ফার্স্ট সময় পার্টে অলরেডি নমিনিটাকে অ্যাড বলেছি। করে যেতে হবে। হ্যাঁ, এটা ফার্স্ট পার্টে অলরেডি বলেছি আমি, ওটা অসুবিধে হবে না, ঠিক আশা ঠিক করি ঠিক আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ জয়দেব দা। তো আমি এবার নেক্সট চলে যাচ্ছি। এটা হচ্ছে নেক্সট যেটা আমাদের রয়েছে, আমরা ডেটা এন্ট্রি পার্টটা মোটামুটি বুঝতে পারলাম। এবার চলে আসবো আমরা যে ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন কিভাবে দেবো। ঠিক আছে, তো বেসিক্যালি যে কটা চ্যালেঞ্জ আমাদের ইমিডিয়েট আসছে ভিজুয়াল ম্যাজিক প্রোতে ডেটা এন্ট্রি এবং নতুন প্ল্যানের প্রেজেন্টেশন। ঠিক আছে, তো সকলকে আমি আবার মিউট করে দিলাম। তো এবার আমি শেখাবো যে নতুন প্ল্যানের প্রেজেন্টেশন কিভাবে আপনারা দেবেন। একটা কথা বলবো। আমি হিমাদ্রি বালাকার বলছিলাম। সম্রাট স্যার, একটা কথা, সেটা হ্যাঁ বলুন। হচ্ছে, হ্যালো, সেটা হচ্ছে যে কোনো একটা লোকে আমার কাছে যত যত এন্ট্রি এলো এসে গেল, আমি একটু লেটে ঢুকেছিলাম, সরি। তারপরে কোনো একটা লোকে আলাদা করে, ধরুন এখানে প্রতিভা কুণ্ডু আছে, প্রতিভা কুণ্ডুর ধরুন 5টা পলিসি আছে, কিন্তু সেটা হয়তো দুটো আমার কোডে করেনি, সেইটা এন্ট্রি কি আমরা এরকম ভাবে করতে পারি? আচ্ছা, হ্যালো। এটা আমি নিয়ে একটুখানি বলি। কোশ্চেনটা খুবই
ভালো কোশ্চেন, মানে এটা হয়তো অনেকেরই মাথায় আছে যে আমি আমি যে পলিসি এন্ট্রি করছি সেই পলিসিটা তো সবটা তো আমার কাছে পলিসি করার নয়। তো দেখুন, একটা জিনিস প্রথমেই আপনাকে হিমাদ্রি বাবুকে ক্লিয়ার করে দিচ্ছি, সরি আপনার, হ্যাঁ হিমাদ্রি বাবু, আর সেটা হচ্ছে এখানে কাস্টমার আর লাইফ ইন্স্যুরেন্সের পার্টটা আমরা কিন্তু সেপারেট রেখেছি। কাস্টমার দেখুন কমনে রেখেছি, কাস্টমার এন্ট্রি রিগার্ডিং যা কিছু আছে, কাস্টমার গ্রুপ ক্রিয়েট করা, কাস্টমার ক্রিয়েট করা, মার্চ করা, সিআরএম রিপোর্ট বার করা, এগুলো কিন্তু আমরা কমনের আন্ডারে রেখেছি। আর লাইফ ইন্স্যুরেন্সে অনলি পলিসি এন্ট্রির পার্টটা রেখেছি। কেন? বিকজ এখানে যে কাস্টমারটা কমন কাস্টমার, তো ওখানে আমার একটা কাস্টমার এন্ট্রি করছে মানে সে আমার কোডে যে পলিসিগুলো সেগুলো এন্ট্রি করতে পারি, আদার্স কোডে যা পলিসি এন্ট্রি করছে সেটাও এন্ট্রি করতে পারি, হেলথ ইন্স্যুরেন্স যা করছি সেটাও এন্ট্রি করতে পারি, জেনারেল ইন্স্যুরেন্স যা করছি সেটাও এন্ট্রি করতে পারি, ইভেন তার পিপিএফ এনএসসি কেভিপি, তার পিএমএস বুলিয়ান ইনকাম স্কিম সমস্ত কিছু এন্ট্রি করতে পারি। কাস্টমার লাইফে একবারই এন্ট্রি করব, পলিসি যতবার হবে ততবার এন্ট্রি। এবার যদি আদার্স কোড হয়, যখন আমি যেমন এই মুহূর্তে আপনাকে স্পেসিফিক্যালি দেখাই, হয়তো এই কোশ্চেনটা অনেকের মাথায় আছে সেই জন্য আমি দেখাচ্ছি, যেমন এই প্রতিমা কুণ্ডুর কোনো পলিসি আমি এন্ট্রি করছি বা কৌশিক কুণ্ডুর কোনো পলিসি এন্ট্রি করছি, যেটা আমার কোডে নয়, আমার কোডে নয়, ঠিক আছে, কিন্তু আমি তাকে একটা পোর্টফোলিও রিপোর্ট, একটা সুন্দর কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স চার্ট প্রোভাইড করতে চাইছি, যার দরুন তার আদার্স ইন্স্যুরেন্স আদার এজেন্টের কাছে করা ডেটাগুলো কিন্তু আমি আমার আইমেজিকে এন্ট্রি করে রেখে দিতে চাইছি। তো তার জন্য আমাকে কি করতে হবে, সমস্ত ডেটা এন্ট্রি করে দেওয়ার পর খালি এজেন্সি কোডের জায়গায় এই আদার্স কোডটাকে আপনাকে মেনশন করে দিতে হবে। মানে সমস্ত করে আদার্স কলমটা কোথায় থাকে? একদম নিচে দেখুন, একদম এজেন্সি কোড যে অপশন রয়েছে, এজেন্সি জায়গাটা যে রয়েছে, যে কটা আপনার কোডে থাকবে সে কটা অবশ্যই আপনি আপনার নিজের কোডটাকে অ্যাসাইন করে দেবেন, যে কটা আদার্স কোডের সেটা আদার্স কোড করে, ঠিক আছে। সফটওয়্যার কিন্তু সেইভাবে ডেটাবেসটাকে মেনটেন করবে। সে আপনি যখন তাকে সিআরএম রিপোর্ট দেবেন, আপনি যখন তাকে পোর্টফোলিও রিপোর্ট দেবেন, আপনি তাকে কম্প্রিহেনসিভ রিপোর্ট যখন দেবেন, সে কিন্তু সমস্ত পলিসির, মানে আপনার কাছে 10টা পলিসি করেছে, আদার্স হয়তো আরো 5টা পলিসি করেছে, মানে 15টা পলিসি। তো যাই হোক, আমি এবার চলে যাচ্ছি প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কিভাবে করব, প্রেজেন্টেশনে বলতে আমরা নতুন পলিসি মানে 7 সিরিজের যে পলিসিগুলো, আমরা 700 সিরিজের যে প্ল্যানগুলো এসেছে তারা ভিজুয়াল ম্যাজিক প্রোতে এন্ট্রি করতে পারছে না, সরি প্রেজেন্টেশন দিতে পারছে না। তো অনেকে জিজ্ঞাসা করছি কিভাবে আমরা প্রেজেন্টেশন দেবো, তাদের করে আমরা বলছি আইমেজিকে আসুন, আইডি পাসওয়ার্ড নিন, দিয়ে আমরা ওখান থেকে ডাইরেক্ট প্রেজেন্টেশন দিন। আমরা কাস্টমারের বাড়িতে বসে তার ল্যাপটপ থেকে, তার ট্যাব থেকে, তার মোবাইল থেকে, তার মানে ম্যাকিনটোস থেকে, তার ডেস্কটপ থেকে, যে কোনো জায়গায় বসে আমরা তাকে প্রেজেন্টেশন দিতে পারি। আমাকে ল্যাপটপ নিয়ে যেতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। এটাই হচ্ছে আইমেজিকের খাসিয়াত, আইমেজিকের ফেসিলিটি। তো আমি এখানে গেলাম, লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে গিয়ে যে কোনো একটা প্ল্যান চুজ করলাম, সাপোজ নিউ এন্ডামেন্ট প্ল্যান চুজ করে দিলাম, 714 নম্বর টেবিল দেওয়ার পরে দেখুন উপরে দুটো আমাদের ট্যাব রয়েছে, একটা মাই কোটেশন, একটা নিউ কোটেশন, ঠিক আছে। মাই কোটেশন মানে আমি কাকে কাকে এই কোটেশন অলরেডি দিয়েছি তার লিস্ট এখানে শো হবে, ঠিক আছে। আর নিউ কোটেশন মানে আমি ডাইরেক্ট কোটেশন অ্যাড করছি। মাই কোটেশনে গিয়ে অ্যাড কোটেশনে ক্লিক করলেও কিন্তু আমার একই কাজ হবে, ক্লিয়ার। তো প্রথমে আমাকে কোটেশন নাম্বার দিতে হবে, কোটেশন নাম্বার দিলাম, এখানে ধরুন অটো ফিল করে দিন, সবচেয়ে ভালো হচ্ছে অটো ফিল করে দিন, কোনো কিছু নাম্বার টাম্বার দেওয়ার দরকার নেই। একটা কোটেশন নাম্বার থাকি, কোটেশনটা মেনটেন করার জন্য, রেকর্ডের সিরিয়ালি ওটাকে মেনটেন করার জন্য কোটেশন নাম্বার অবশ্যই দিতে হয়। কোটেশন ডেট, কোন ডেটের বেসিসে আপনি কোটেশনটা প্রোভাইড করছেন। আপনি যদি মনে করেন যে আমি চাইছি যে আমার নভেম্বরের ডেট ধরে এটা রিস্ক কভারেজ ক্যালকুলেশন হোক, সেটা ধরে আপনি দিতে পারেন। কন্ডিশন ক্যান নট বি লেস, আচ্ছা সরি, কোটেশন ডেটটা কমিটমেন্ট ডেটের আগে করা যায় না, কমিটমেন্ট ডেটটা চেঞ্জ করতে হবে। আমি ধরুন আমি এটাকে কমিটমেন্ট ডেটটা আমি 2024-এর নভেম্বর মাসের 6 তারিখে করলাম, ঠিক আছে। কোটেশন আজকে দিচ্ছি, কোটেশন আমি ধরুন আজকে ডেটেই রাখছি, কোটেশন আমি রাখলাম আজকের 7 তারিখে, কমিটমেন্ট ডেটটা আমি চেঞ্জ করলাম 6 তারিখে। 6 তারিখের ভিত্তিতে কিন্তু আমি চাইলে এটা কোটেশন প্রোভাইড করতে পারি। এবার চলে আসছে এই কাস্টমারের নাম, কাস্টমারের নাম দিলাম ধরুন তমাল ব্যানার্জি, বা যার নাম দিলাম তমাল ব্যানার্জি, ঠিক আছে। বয়স দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দিতে পারেন অথবা ডাইরেক্ট এজ বসাতে পারেন, আমি একটা এজই বসিয়ে দিলাম 35। মোড দিলাম নর্মাল, একটা 16 বছরের টার্মে সামে শোট দিলাম। খুব জেনারেল একটা প্রেজেন্টেশন যেমন আপনারা করেন সেটা কিন্তু ভিজুয়াল ম্যাজিক তো যেভাবে করেন ঠিক সেম ফরম্যাটই রয়েছে, এটা আলাদা করে খুব একটা
বুঝতে অসুবিধা আশা করি হওয়ার কথা নয়। ডিএবি সিলেক্ট করে নিলাম, সঙ্গে সঙ্গে আমার এখানে ডিএসটি দিয়ে টোটাল প্রিমিয়াম ইনস্টলমেন্ট প্রিমিয়াম এখানে চলে এলো। এবার আপনার ট্যাক্স স্ল্যাবটা যার যেমন আছে তার ট্যাক্স স্ল্যাবটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেওয়ার পরে যদি ম্যাচুরিটি সেটেলমেন্ট দেখাতে চান এটা সিলেক্ট করতে পারেন, না চাইলে অফ করে দিন। সমস্ত কিছু সিলেক্ট করে দেওয়ার পর ইনপুট দেওয়ার পর আপনাকে এই সেভে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে তমাল ব্যানার্জি নামে অলরেডি কোটেশন তৈরি হয়ে গেছে। নিচের দিকে দেখুন আমাদের যে রিপোর্ট স্টাইলটা রয়েছে, রিপোর্ট অপশন যেগুলো, কাস্টমারকে আমি কি কি পেজ দেখাবো, কভার পেজ দেবো কিনা, বেনিফিট ফোরকাস্ট দেখাবো কিনা, সারেন্ডার ভ্যালু বা ক্যাশ ভ্যালু দেখাবো কিনা, বোনাস টু বি কনসিডার্ড, যে বোনাসটা আমরা শো করছি সেই কোন বোনাসটা আমরা কনসিডার করব। বেসিক্যালি আমরা বাই ডিফল্ট লাস্ট ডিক্লেয়ার্ড বোনাসটাই ধরি ক্যালকুলেশন করে দেখাই। যদি কেউ এলআইসির 8% বা 4% সিনারিওতে বেনিফিট ইলাস্ট্রেশন দেখাতে চান সেটাও পারে। সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে আপনি কোন পার্সেন্টেজে বোনাসটা কনসিডার করতে হচ্ছে। আর যদি ফোরকাস্ট অপশনে চান তাহলে আপনাকে ফোরকাস্ট চার্টটা অবভিয়াসলি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে এখানে ফোরকাস্ট রেট ধরে কিন্তু বোনাসটাকে কনসিডার করে বেনিফিটটা দেখাতে হবে। যদি ইল্ডের উপরে ইনভেস্টমেন্টের উপরে ইল্ডটা দেখাতে চান যে আমি ইনভেস্টমেন্টের উপরে ইল্ড দেখান, রিস্ক কভারেজের উপরে নয়, তাহলে কিন্তু আপনাকে এটাকে টিকমার্ক করে দিতে হবে। সবকিছু হয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে এই যে কোটেশনটার আপনি রিপোর্ট কাস্টমারকে শো করতে চাইছেন, প্রেজেন্টেশনটা দিতে চাইছেন, সেই নামের পাশে 3 ডট অপশনে যান, গিয়ে দেখুন নিচে একটা ভিউ বলা অপশন রয়েছে, এই ভিউতে ক্লিক করুন, আপনার প্রেজেন্টেশন রেডি হয়ে যাবে। তো আমরা ভিজুয়াল ম্যাজিক পুরো যেমন দেখতাম, তার উপরে প্রিভিউ অপশন রয়েছে, পিডিএফ অপশন রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করতাম। তো এখানে কিন্তু ওই ভিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো কোনো কোনো কারো কারো ব্রাউজারে হয়তো পপ আপ ব্লক করতে পারে, এটা আমার যেহেতু পপ আপটা আনব্লক করা আছে তো বাই ডিফল্ট ওপেন হয়ে গেল। কারো কারো ক্ষেত্রে হয়তো প্রেজেন্টেশন ওই ভিউ করার সঙ্গে সঙ্গে পপ আপটাকে ব্লক করতে পারে। ব্রাউজারের উপর দিকে, এই উপর দিকে দেখবেন পপ আপটা ব্লকের একটা মেসেজ আসবে, সেখানে গিয়ে ওটাকে পপ আপটাকে অন করে দেবেন, বা অথবা অলওয়েজ ওপেন পপ আপ একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করে দেবেন। আপনার আইমেজিক থেকে যে কটা পপ আপ আসবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন এখানে প্রেজেন্টেশন রেডি হয়ে গেল। এবার আপনি প্রেজেন্টেশন যেভাবে আপনি কাস্টমারকে শো করেন, কোন প্রেজেন্টেশনে কি রয়েছে সেই ক্লাসটা আজকে দেবো না। এখানে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় তার একটা জেনারেল ফরম্যাট, তার জেনারেল স্টাইল আজকে শেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল ম্যাজিক প্রো থেকে যদি আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, আমরা আই ম্যাজিকও করতে পারি। ওকে, এবার দেখাবো আমরা কি করে মিক্সিং করব। তো ম্যাজিক মিক্স আমাদের খুব জনপ্রিয় ফিচার, সেটার ক্ষেত্রেও আমরা এখানে প্রোভাইড করছি। লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে গিয়ে আপনাকে ম্যাজিক মিক্সে যেতে হবে। ম্যাজিক মিক্সে যাওয়ার পর অ্যাড কোটেশন অথবা নিউ কোটেশনে ক্লিক করতে হবে। করার পর কাস্টমারকে আপনি নাম দেবেন, এবং অবশ্যই তার আগে একটা কোটেশন রেফারেন্স নাম্বার অটোমেটিক্যালি ফিল করে নিন। ঠিক আছে, ফিল করে নেওয়ার পর কাস্টমারের নাম দিন। আমি নাম দিলাম জয়দেব দত্ত। ঠিক আছে, এবার এখানে দেখুন কোটেশন টাইপ বেসিক্যালি আমরা অর্ডিনারি থাকবে, এখানে কিম্যান ইন্স্যুরেন্স, এমপ্লয়ি এমপ্লয়ি ইন্স্যুরেন্স এগুলো পরে আমরা ডিসকাস করব। এখানে একদম জেনারেল অর্ডিনারি কোটেশন দেওয়ার চেষ্টা করছি। কাস্টমারের নাম দিলাম, তার বয়স দিলাম সাপোজ 40, হ্যাঁ, তার এটিসি লেভেল লিমিটটা এখানে দিয়ে দিলাম, তার সরি ইনকাম ট্যাক্স লেভেলের সমস্ত দিয়ে একদম একটা প্রেজেন্টেশনের নাম দিতে পারি বা কোম্পানির নাম দিতে পারি। আমি দিলাম হচ্ছে জয়দেব দত্ত অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ হ্যাপি ফ্যামিলি, এরকম একটা নাম দিলাম আমি হেডে। দেওয়ার পরে আমি এবার এখানে নিচে এক একটা করে প্ল্যান অ্যাড করতে পারি। ক্লিক করলাম, ধরুন প্রথমে প্ল্যান দিলাম 715 নম্বর এত জীবন আনন্দ দিলাম। ঠিক আছে, 15 বছরের টার্ম দিলাম, সাম অ্যাসিওরড বেসিস, প্রিমিয়াম বেসিস, ম্যাচিউর বেসিস, যেটা আপনারা করেন। এগুলো খুব একটা বেশি ডিটেলসে বলার আপনাদের দরকার নেই, আপনারা প্রত্যেকে জানেন মোবাইলে কম্পিউটারে একই ফরম্যাট, আলাদা কিছু নয়। এগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব দ্রুত। হ্যাঁ, তারপরে টিএবি সিলেক্ট করলাম, ম্যাচুরিটি সেটেলমেন্ট করতে চাইলে এখান থেকে করতে পারেন, করে দেওয়ার পরে সেভ অ্যান্ড ক্লোজ। আবার প্ল্যান অ্যাড করার জন্য আবার এক প্ল্যান ডিটেলসে গেলাম, আবার প্ল্যান চুজ করলাম, ধরুন এর সঙ্গে আমি 736 নম্বর টেবিল জীবন লাভ চুজ করলাম। দেওয়ার পরে আমি এখানে সাম অ্যাসিওরড দিলাম হয়তো এখানে 10 লাখ।
দেওয়ার পরে আমার এখানে প্রিমিয়াম চলে এলো, ডবল বিএবি সিলেক্ট করে দিলাম, চাইলে টার্ম রাইডারও সিলেক্ট করতে পারি। দেওয়ার পরে সেভ অ্যান্ড ক্লোজ, এইভাবে আমি একটা 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 করে প্ল্যান কিন্তু অ্যাড করতে পারি। অ্যাড করে দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড ভিউ, জাস্ট প্রেজেন্টেশনটা এখানে তৈরি করে যেভাবে আমরা ভিএম প্রতি প্রেজেন্টেশন তৈরি করতাম সেম অ্যাজ এখানেও আমরা পেয়ে যাব। ঠিক আছে, তার রিস্ক বেনিফিট, তার ফর দা ইয়ার রিটার্ন কম সময় কি আছে, ক্যাশ ভ্যালু কি আছে, লোন ভ্যালু কি আছে, তার প্রেজেন্টেশনটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি যে এখানে আমার ছবি, আমার যে ফরম্যাটটা ছিল, আমার লোগো, আমার ছবি, আমার নিজের ছবি দেওয়া থাকতো, আমার একটা নিজস্ব লোগো ইউজ করতাম, তো সেটা আমার রিপোর্ট এখানে শো হচ্ছে না। তো তার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাডমিন প্যানেলটা কনফিগার করাতে হবে। সেই কনফিগারেশনটা আপনি কিভাবে করবেন, আপনার যে আরএম রয়েছে, সে আরএম এর সাথে আপনি কমিউনিকেশন করুন, সে আপনাকে বলে দেবে। ঠিক আছে, তো এই ব্যাপারে একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি। আইম্যাজিকের জন্য ডেডিকেটেডলি ডেটাকম আপনাদের একটা আরএম প্রোভাইড করছে, রিলেশনশিপ ম্যানেজার, যে আপনাকে সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি আপনাকে সাপোর্ট সার্ভিস প্রোভাইড করবে। ঠিক আছে, আপনার প্রত্যেকের আইম্যাজিক ইউজারের একটা নির্দিষ্ট আরএম আছে। আপনি মাই আরএম এ ক্লিক করে কিন্তু আপনি আপনার আরএমটা জানতে পারবেন। ঠিক আছে, সেই আরএম এর নাম্বার আপনি সেভ রাখবেন, এবং যে কোনো ধরনের আপনার কোয়েরি থাকলে, কোনো কিছু ইস্যু হলে, কোনো কোনো প্রবলেম বুঝতে অসুবিধে হলে, আপনি আপনার রেসপেক্টিভ আরএম কে আপনি কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তো আমরা কি কি জিনিস দেখলাম আজকে, না আজকে কি করে আমরা পলিসি এন্ট্রি করব, কাস্টমার এন্ট্রি করব, কি করে আমরা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন দেবো, কি করে আমরা ম্যাজিক মিক্স প্রেজেন্টেশন দেবো। তো বেসিক্যালি এই কয়েকটা জিনিস আজকে শিখলাম। আর একটা জিনিস শেখানোর চেষ্টা করব, আমার হাতে আরো 10 মিনিট সময় আছে। 10 মিনিট পর আবার জুম সেশন অফ হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যে দেখাবো কি করে আপনারা কাস্টমারকে অ্যাপ শেয়ার। ঠিক আছে, তো আমরা জানি যে আইমেদিক এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারকে আমরা নেক্সট লেভেলের ডিজিটাল সাপোর্ট সার্ভিস প্রোভাইড করতে পারি। এতদিন ধরে আমরা যে ফরম্যাটে কাস্টমারকে ইন্টিমেট করে আসছি, হয় এসএমএস করে হোক, হয় হোয়াটসঅ্যাপ করে হোক, বা কল করে হোক, কাস্টমারদের বার্থডে, অ্যানিভার্সারি, ডিউ, আউটস্ট্যান্ডিং বা ম্যাচুরিটি, এসবি, এইসব ইন্টিমেশন গুলো যে করে থাকি, সেগুলো আমরা এই কয়েকটা মাধ্যমে কিন্তু কাস্টমারকে ইন্টিমেট করি। ভায়া হোয়াটসঅ্যাপ হতে পারে, ভায়া কল হতে পারে, ভায়া এসএমএস হতে পারে। তো আমরা নেক্সট লেভেলের চলে এসেছি, কারণ আমরা এখন 2024 সালে দাঁড়িয়ে আছি। 1985 সালে যখন অজয় স্যার আমাদের এই ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেন, তখন যে কনসেপ্টটা, তখন যে আমরা কম্পিউটার সম্পর্কে জানতাম, তখন যে টেকনোলজি সম্পর্কে জানতাম, আর আজকের টেকনোলজির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো সেই ফরম্যাটটা, সেই কনসেপ্টটা নিয়েই যদি আজকে মার্কেটে লড়াই করতে চাই, তাহলে কিন্তু আমরা মার্কেটে সাস্টেন করতে পারবো না। তো আমাদেরও কিন্তু কাস্টমারদের কাছে অনেক আধুনিক হয়ে পৌঁছাতে হবে, কেননা এলআইসিও অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আনন্দতে কতটা ভাবে প্রমোট করার চেষ্টা করছে। হ্যাঁ, সিকিউআইসি করে মাস্ট করে দিচ্ছে। তারপরে আপনারা আগামী দিনে সুগম কনসেপ্টটা আপনাদের আসতে চলেছে। তো সেইভাবে আমরাও যদি সেই ভিজুয়াল ম্যাজিক প্রতি সফটওয়্যারে গিয়ে বসে সফটওয়্যার এন্ট্রিতে ডেটা এন্ট্রি করব, সেই ডেটাবেসটা আমার ল্যাপটপে নেওয়ার জন্য পেন ড্রাইভে গিয়ে ট্রান্সফার করব, এই পুরনো কনসেপ্টে বসে থাকি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। আমাদেরও কাস্টমারকে মানে সাপোর্ট সার্ভিসটা প্রোভাইড করতে হবে। কখন আমি এসএমএস করে, হোয়াটসঅ্যাপ করে, মেল করে তাকে নোটিফিকেশন পাঠাবো, সেই আশায় কাস্টমার বসে থাকে না। তো কি করছি তার জন্য? তার জন্য তাকে আমরা আরো অ্যাডভান্স লেভেলের টেকনোলজি প্রোভাইড করছি, যে আপনাকে স্যার আমাকে ফোন করার দরকার নেই। আপনাকে পোর্টফোলিও রিপোর্ট দরকার স্যার, আপনার কম্প্রিহেনসিভ রিপোর্ট দরকার, আপনার লোন জানার দরকার, আপনার ম্যাচুরিটি জানার দরকার, আপনাকে আমরা এমন একটা টেকনোলজি প্রোভাইড করছি যে এনি টাইম এনিওয়্যার, যে কোনো সময় যে কোনো জায়গায় বসে, সে আমেরিকা হোক, বাড়ির পাশে হোক, আপনি বসে আপনার টোটাল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্টের পোর্টফোলিও কিন্তু ইনস্ট্যান্ট চেক করতে পারবেন। তার জন্য কি না, আমরা একটা অ্যাপ আপনাকে প্রোভাইড করছি। সেই অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। যে কোনো জায়গায় স্যার, যে কোনো সময় আপনি আপনার ইনফরমেশনটা, আপনার ইনভেস্টমেন্টের ইনফরমেশনটা, প্রপার ইনফরমেশনটা আপনি একদম রিয়েল টাইম ইনফরমেশন আপনি কিন্তু আপনার অ্যাপ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি বন্ধুদের জিজ্ঞাসা করছি, আপনারা যদি অ্যাপ সম্পর্কে একটু ইনফরমেশন বেসিক্যালি জানতে চান, তাহলে আমি ক্লাসটা আরো কন্টিনিউয়াস করবো আফটার 10 মিনিটস। আর যদি মনে করেন যে আজকের ক্লাসটা এখানেই থাকুক, তাহলে কিন্তু আমি অ্যাপটা শেয়ারিং করে দেখিয়ে আজকে এখানেই শেষ করব। আপনাদের সকলকে একটু মতামত জানাতে রিকোয়েস্ট করছি। তো যদি এর পরেও আরো 40 মিনিট আপনারা কন্টিনিউয়াস করতে চান, তাহলে আমি
কন্টিনিউয়াস করব, আদারওয়াইজ নেক্সট শনিবার আমরা কিন্তু এবারে অন্য প্রোগ্রাম মানে নেক্সট লেভেলের নেক্সট ক্লাসটা নিয়ে শুরু করব। মানে আমরা ডেটা এন্ট্রির উপরে অনেকগুলো ক্লাস করে নিয়েছি, পরের ক্লাসে আমরা কাস্টমারকে অ্যাপ শেয়ারিং থেকে শুরু করে অ্যাপটা কি করে ইউজ করতে হয়, শিডিউলিং সার্ভিস কি করে মেনটেন করতে হয়, স্টাফ কি করে ম্যানেজ করতে হয়, এমপ্লয়ি ডিটেলস কি করে এন্ট্রি করতে হয়, সেইগুলো আমরা কিছু শেখানোর চেষ্টা করি। এটা নেক্সট দিন হলে ভালো হবে, আজকে ওকে অনেকটা ওকে, শেখা হয়ে আজকে গেছে। শুধুমাত্র আমি অ্যাপ শেয়ারিংটা শিখিয়ে দিচ্ছি। আপনার কাছে আর 5 মিনিট হ্যাঁ, সময় আছে, 5 মিনিটের মধ্যে বন্ধুরা দেখুন অ্যাপ কি করে শেয়ার করবেন, অ্যাপটাতে কি আছে না আছে আমি যাচ্ছি না, জাস্ট এখান থেকে অ্যাপ কি করে শেয়ার করবেন সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনি যাবেন অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে নিচে কাস্টমার লগ ইন ম্যানেজমেন্টে যাবেন। কাস্টমার লগ ইন ম্যানেজমেন্ট সরি অ্যাডমিনে গিয়ে কাস্টমার লগ ইন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। কাস্টমার লগ ইন ম্যানেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ডেটাবেসে যারা আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিটেলস চলে আসবে। তো এখানে আমার এখানে ডেটা কোনো কারণে ফুল ডেটা দেখাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, আমার নেম ওয়াইজ এ ওয়াইজ করা আছে আর কি, অ্যালফাবেট ওয়াইজ করা আছে। যাই হোক, আমি এস দিয়ে করলাম হয়তো, এস দিয়ে করার সঙ্গে সঙ্গে আমি নাম দিয়েও সার্চ করতে পারি। ধরুন আমি নাম দিলাম এখানে SOMNATH। আমি এই লোকটাকে আমার অ্যাপ পাঠাতে চাইছি, ঠিক আছে, যে সে আমার অ্যাপটা যে আছে এবং প্লে স্টোর থেকে সে ডাউনলোড করুক, এটা আমি এই ইন্টিমেশনটা করতে যাচ্ছি ভায়া মেল। তার জন্য কি করতে হচ্ছে, আমি নাম দিয়ে তাকে সার্চ করলাম, এইখানে টিক মার্ক করলাম, চেক করলাম, চেক করার পরে উপরে দেখুন 3টে বটম রয়েছে, ইনভাইট ভায়া মেল, সাসপেন্ড অ্যাপ অ্যান্ড আনসাসপেন্ড অ্যাপ, ঠিক আছে। তো আমি ইনভাইট বাই মেলে ক্লিক করব। যে ইনভাইট বাই মেলে ক্লিক করব তার মেলে একটা সুন্দর মেল চলে যাবে। মেলটা কি মেল যাবে তার ফরম্যাটটা আপনারা দেখে রাখুন, ঠিক এই স্টাইলের মেল যাবে ওনার কাছে। আমি এখান থেকে মেলটা দেখানোর চেষ্টা করছি, আমার কাছে মেল অলরেডি চলে এলো। এই স্টাইলের মেল যাবে যে ইওর ইন্স্যুরেন্স পোর্টফোলিও ইজ নাও ইন ইউর হ্যান্ডস। আপনার ইন্স্যুরেন্সের পোর্টফোলিও আপনার হাতের মুঠোয়। তো এখানে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। এখানে ওনার যে আইডিটা, ওনার যে মোবাইল নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে ডিসপ্লে করবে। মানে যার যেমন মোবাইল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড, ঠিক আছে। এই প্রথম মোবাইল নাম্বারটা হচ্ছে এজেন্টের মোবাইল নাম্বার, ঠিক আছে, যে নাম্বারে আপনার আইম্যাজিক দেওয়া আছে সেই মোবাইল নাম্বার। সেকেন্ড আইডিটা হচ্ছে কাস্টমারের, মানে যে কাস্টমার অ্যাপটা ডাউনলোড করবে সেই কাস্টমারের ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড হবে, বাই ডিফল্ট আমরা ডেট অফ বার্থ পাসওয়ার্ড হয় DDMMYY ফরম্যাটে, অথবা প্যান কার্ড, অথবা আপনি কাস্টমাইজও করতে পারেন। তো কাস্টমার যখন এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করবে, প্লে স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মাই ইন্স্যুরেন্স অ্যাপ এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। মাই ইন্স্যুরেন্স অ্যাপটা কেমন হবে না, আমি একটু লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার হাতে এখনো 2 মিনিট সময় আছে। জিনিসটা কিভাবে হবে আমি একটু আমার মোবাইলটাকে শেয়ার করছি। মোবাইলের স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ দেখুন, এখানে আমাদের একটা মেল চলে এসেছে, কি সুন্দর একটা মেল চলে এসেছে যে আপনার ইন্স্যুরেন্সের পোর্টফোলিও ডিয়ার সোমনাথ যাদব, এর ইন্স্যুরেন্স পোর্টফোলিও, এরকম সুন্দর একটা মেল এরকম কাস্টমার কাছে চলে যাবে। তো আপনার আইডি পাসওয়ার্ড কি আছে, এরকম মোবাইল নাম্বার দিয়ে, ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে সব চলে যাবে। কাস্টমার যেই প্লে স্টোরে ক্লিক করবে, ইনস্ট্যান্ট মাই ইন্স্যুরেন্সের অ্যাপটা কিন্তু কাস্টমার পেয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে যখন ক্লিক করবে কাস্টমার চাইলে এখানে ইনস্টল করে নিতে পারে। যেহেতু আমার মোবাইলে ইনস্টল আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, না হলে কিন্তু আপনাকে ইনস্টল করতে বলবে। তো ইনস্টল করার পরে ওখানে একটা মেসেজ আসবে, সেটা যেহেতু আমার এখানে রেজিস্টার করা আছে এটাতে চাইছে না, কিন্তু আপনাদের বলে দিচ্ছি। প্রথমে চাইবে মোবাইল নাম্বার, অ্যাডভাইজার মোবাইল নাম্বার, সেখানে এজেন্টের নাম্বার, মানে কিংসুকদা হলে কিংসুকদার নাম্বার, যদি রামরেনুদা হয় রামরেনুদার নাম্বার, মানে এজেন্ট যে নাম্বারে আপনার আইমেজিক নেওয়া আছে। সঞ্জয় হলে সঞ্জয়দার মোবাইল নাম্বারটা দিতে হবে। অরুণদা হলে অরুণদার মোবাইল নাম্বার, সেই নাম্বারটা দেওয়ার পর তারপরে কিন্তু আইডি পাসওয়ার্ড চাই। আইডি পাসওয়ার্ডটা কি না, আইডি পাসওয়ার্ডটা আমরা জেনে গেছি যে আইডি পাসওয়ার্ডটা ওনাকে দেওয়াই রয়েছে এখানে, যে আইডি পাসওয়ার্ডটা হচ্ছে ওনার মেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ডটা ওনার ডেট অফ বার্থ যেটা রয়েছে, ঠিক আছে। তো আইডি পাসওয়ার্ড প্রোভাইড করার পর কিন্তু উনি এই অ্যাপটা ওপেন করতে পারেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা এই অ্যাপের ভিতরে কি আছে, এই অ্যাপটা পাওয়ার পর একটা কাস্টমার কতটা বেনিফিট হতে পারে এবং 24/7 সার্ভিস কিভাবে পেতে পারে, নেক্সট লেভেলের ডিজিটাল সাপোর্ট সার্ভিসও কি করে পেতে পারে আপনারা জানতে পারেন। তো আমাদের এক্ষুনি হয়তো ডিসকানেক্ট হয়ে যাবে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আশা করবো আপনারা আবার আসবেন, আমি কিছু আরো অ্যাডভান্স জিনিস নেক্সট ক্লাসে শেখানোর চেষ্টা করব।